মানে আমার শ্বশুর বাড়িতে এখন বাজছে রাত্রি 1:30 মতো, আর আমার বিছানাটা লিভিং রুম। একটা গোলাপ জামুনও দিয়েছে। এটা কি করলা? 5-7 মিনিট দূরে আছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। জানো তো, বিয়ের পর থেকে আমার এরকম ফিল হয় আমার পায়ে চাকা লেগে গেছে। আমি খুব একটা আগে ট্রাভেল করতাম না, বিয়ের পর থেকে মানে ও এত ঘুরতে ভালোবাসে, তো আমারও সাথে সাথে এত ঘোরা হয়ে যায়। যাই হোক, পরপর তোমরা দেখতেই পাচ্ছ এখন বেরিয়েছি আনন্দ বিহারের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের ট্রেন আছে, আসাম যাচ্ছি, তারপর ওখান থেকে আরো বেশ কিছু জায়গায়। তো সঙ্গে থাকো, আশা করি তোমরা এনজয় করবে। দেখো, আজকে দিল্লিতে ওয়েদার প্রচন্ড ভালো। লাস্ট 2 দিন ধরেই দিল্লিতে মোটামুটি টাপুর টুপুর বৃষ্টি পড়েই যাচ্ছে। এমনিতে মোটামুটি গাছগাছলা আছে রাস্তাতে, তবে যখন বৃষ্টি হয় এত মসৃণ দেখা যায় পাতাগুলো। ভালো থাকলে মানে ট্রাভেল করতেও ভালো লাগে। হ্যাঁ, আমরা ট্রেনে বসে গেছি। 7:40-এ আমাদের ট্রেন। তো আমরা একদম কাটায় টাইমেই পৌঁছেছি। যাই হোক, এবারে করবো ব্রেকফাস্ট। তো আমি ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম, তো এটাই আমরা এখন খাবো। চা খাইলে তোমার ঘাড় ব্যথাটি হয়ে যাবে হোপফুলি। যদি না হয় তাহলে কিন্তু ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ব্যবস্থা করে দিব। একবার এই কাইথায় থাকো কিছুক্ষণ, এই কাইথায় থাকো, ব্যালেন্স হয়ে যাবে না, তখন ঠিক হয়ে যাবে। ট্রেনটা যেহেতু সকালে, সেজন্য রাত্রেবেলায় বেশি একটা ঘুম হয়নি। এখন ভীষণ ঘুম পাচ্ছে। আমিও বিছনা করে একটু রেস্ট, তারপর উঠে আবার লাঞ্চ টাঞ্চ করব। তো আমরা এখন লাঞ্চ করছি, বাজছে 12:30 মতো। আর লাঞ্চে আমরা এই যে ফ্রাইড রাইস আর পনির, জাস্ট অসাম হয়েছে। এই সরি, কেমন হয়েছে বলো, তুমি বলো। আমি না, আমি বানিয়েছি, আমি নিজেই বলছি, বলো। খুব ভালো, সেই টেস্টি। মনে হচ্ছে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এসছো। অবশ্য বিয়ে বাড়িতে পনির তো খাওয়ায় না। হ্যাঁ, রেস্টুরেন্ট। ঠিক হলো। বিয়ে বাড়িতে পনির তো খাওয়ায় না। হ্যাঁ রেস্টুরেন্ট। হ্যাঁ, ঘুমটুম থেকে উঠলো, বললো হ্যাঁ খাইতে থাকো। ঘুমটুম থেকে উঠলো, বলছে খিদে পেয়ে গেছে। তো আমি বললাম চলো তাহলে লাঞ্চ করে নিই। প্রচুর খাবার দাবার এনেছি, জানি না একদিনের রাস্তায় কি করব। কালকেই আমরা নেমে যাব সকালে, না 12টার মধ্যে। তো এখন আমরা ভাত খাওয়ার পরে ফ্রুটস খাচ্ছি, মানে আমরা ট্রেনে আছি, আমরা বুঝতেই পারবো না। জমিয়ে গেছে। ভাত খাওয়ার পরে যে ফল খাচ্ছি, জাম মাখা করে নিয়ে আসছে প্রণয়। এই দেখো, এখানটা একটা ছোট্ট বেবি আছে, ও যাচ্ছে আসামি। ওর খুনসুটি দেখছি তখন থেকে। ঘুমায় নেই কিন্তু, নাটক করে। এই যে পুদিনা, ট্রেনের মধ্যে কি কি কাজ তোমার কো? খাওয়া। তা এখন আমরা খাচ্ছি আঙ্কেল চিপস। এই যে আঙ্কেলটা দেখো, এই আঙ্কেলটাকে দেখা যাচ্ছে। এই দেখছো তো, এই দেখো ডাবল চিন। হ্যাঁ, ডাবল চিন হয়ে গেছে আঙ্কেলের। 35% এক্সট্রা। আচ্ছা, তোমরাও আঙ্কেল চিপ না থাক, তোমারও কি ডাবল চিন হয়ে যাবে? এমন করে আঙ্কেল যদি আমাকে চিপস খাওয়াই দেবে অবশ্যই হবে, তাও আবার 35% এক্সট্রা। হ্যাঁ, ओके ऑनलाइन कर दूंगा, ठीक है? बाद में दीजिएगा, पैसे दीजिएगा। टेस्ट कैसा है? वो खाने के बाद पता चलेगा। इधर तो एक कप भी नहीं मिलता है मुफ्त में, आप तो स्पून दे दिया। भैया का दिल बड़ा है। আমরা ট্রেন থেকে নিয়েছি রাবড়ি মালাই, সত্যি খুব ভালো খেতে। 35 রুপিস করে নিল, আমাদেরকে একটা চামচ এক্সট্রা দিয়েছে। IRCTC থেকেই নিয়েছি, হেভি টেস্টি। এই যে এখানে প্রণয় ঘুমিয়ে আছে। ওই খিদা পাইনি, অল্প অল্প পাইছে। এখন তোমার বিছানায় বসে খাবো। হ্যাঁ,
ও ওইটা বেডরুম আর আমার বিছনাটা লিভিং রুম। বসা যাবে, আমারটাতে বসা যাবে। আমারটা খালি খালি যাত্রা করতেছে আর ওর বিছনাটা সুন্দর বেডরুম বানায় রাখছে। দেখো না কি সুন্দর টান টান করে বিছনা, বাড়ির বিছনা হয়েছে ও। আমি ওইটাতে ঘুমাবো রাত্রে, তুমি উপরে আসবা। চলো কচুরি দিয়ে চা খাই। তাই করো। চা সুন্দর, ভালো চা। মোটা চা মানে ইয়ে টেলটেলা চা না, কিন্তু কোপা একদম স্পেশাল করে বানাইতে। এই যে তুত্তুরিও ঘুমাইছে। এখন সন্ধ্যে 6:30, তো আমরা এখন আদ্রকওয়ালা চায় নিলাম আর লুচি আর এই যে পনির দিয়ে খাচ্ছি। আর আমার বলতে ভীষণ লজ্জা করছে যে আমরা একটু পরপর শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর কোনো কাজ নেই। একটা আদ্রকওয়ালা চায় নিলাম আর একটা ইলাইচিওয়ালা চায়। भैया नंबर दोगे या स्कैन दो? এটা কি করলা? সবাই খাচ্ছে করে ট্রেনে, সবাই খাচ্ছে মোটামুটি। আমরা আগে খেয়ে নিয়েছি, কিন্তু সমাজে থাকতে হলে অ্যাডজাস্ট করে চলতে হবে, সবার সাথে মানিয়ে নিতে হবে। তাই আমাদের চক্ষু লজ্জার খাতিরে খাচ্ছি, নাহলে খেতাম না। একটা অ্যাপ আছে ফুড অন ট্র্যাক। তোমরা ট্রেনের খাবার যদি খেতে খেতে বোর হয়ে যাও, কারো যদি ইচ্ছা করে যে হ্যাঁ তোমরা তার বাইরে থেকে ট্রাই করবে, তোমরা ওই অ্যাপটা ইউজ করতে পারো। ওটা বাইরের রেস্টুরেন্টের থেকে খাওয়া তোমাদের সিটে দিয়ে যাবে, রেস্টুরেন্টের খাওয়া ট্রেনে এনজয় করতে পারবে। এটা নতুন আসছে, তো আমাদের কাছে খাবার দাবার ছিল, তবুও আমরা জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য নিলাম। তো আমরা থালি অর্ডার করেছি। পেমেন্টটা আমি কিন্তু পে অন ডেলিভারি করেছি, মানে ক্যাশ অন ডেলিভারি। তো থালিতে ছিল নান, এই যে ভেজ থালি, আজকে টিউসডে তো আমাদের ফুল ভেজ। একটা গোলাপ জামুনও দিয়েছে, মানে পুরো প্ল্যাটার। তাহলে চলো আমরা ডিনার করি। এখন বাজছে রাত্রি 1:30 মতন। আমরা ভূতের মতন বসে আছি, কারণ তোমাদেরকে দেখালাম, ভিডিওটা দেখতে পেলাম, জানি না কতটা আওয়াজ পেয়েছ। একজনের আওয়াজ ছিল ততক্ষণ অবধি। এখন চারদিকে পুরো জেনারেটর চলছে, সবাই মোটামুটি একদম জেনারেটর অন করে দিয়েছে। তো ঘুমানো আমাদের পক্ষে তো পসিবল না এইভাবে। ও তো দেখে উঠে বসে আছে, আর একটার পর একটা ঝামেলা হচ্ছিলই, খালি আমাদের কম্পার্টমেন্টেই হচ্ছিল। যাই হোক, সেই সব নাই ছেড়েই দিলাম, যে হাজার রকমের মানুষ, ঝামেলা হতেই পারে। তবে এই এতগুলো জেনারেটর নিয়ে তো ঘুমানো সম্ভব না, তাই ভাবলাম আমরা লুডো খেলি। এখন আমরা লুডো খেলবো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কি আপডেট নেক্সট ডে মর্নিং এর? এই তো জাস্ট 5-7 মিনিট দূরে আছি আমরা আমাদের স্টেশনের, যেখানে আমরা নামবো, আর তারপরে ওখান থেকে আমরা বাড়ির রাস্তা ধরবো। আমরা নেমে পড়লাম ট্রেন থেকে, আর এখন আমরা বাসে উঠলাম। অ্যাকচুয়ালি নেক্সট যেটা ট্রেন ছিল ওটা অল্প টাইম লাগতো, প্রায় 1-1.5 ঘন্টা মতন ওয়েট করতে হতো। তো সেই জন্য ভাবলাম যে সেই টাইমটাকে মানে বাঁচানোর জন্য আমরা বাসে বসে পড়লাম। বাই দ্য টাইম আমরা ট্রেনের ওয়েট করব, আমরা ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে যাবো। তো সেই জন্য ওকে বললাম যে চলো আজকে বাস দিয়ে যাই। তো সেই কারণেই বাসে ওঠা। এই উইন্ডোর সাইডে বকটাই ওর গ্রিনারি অবজার্ভ করবে। এই গ্রিনারিটা আমরা খুব মিস করি, আমরা সত্যি আমরা দুজনে খুব মিস করি এই ব্যাপারটা। তো সেই আর জন্য আমরা দুজনেই এত মানে নেচার লাভার, সেইখানে দাঁড়িয়ে মানে এখানে ছোট থেকে বড় হয়েছি না, তো এইখানের সাথে একটা আলাদাই একটা কানেকশন, যে এত গ্রিন। নদী, গাছ, পালা। একটা জিনিসই খারাপ লাগে, আসামে বৃষ্টি হলেই বন্যা এসে যায়, আর সেটাতে অনেক লোকের অনেক অসুবিধা হয়, মানুষ অনেক মারাও ক্ষতি হয়। গেছে, জমিতে চাষবাস সব নষ্ট হয়ে যায়। এই দিকটা যদি একটু সামলানো যায় তাহলে বাকি সব ভালো, মানে আসামে সব ভালো। দাদা কি কি আছে তোমার কাছে? চকোবাটি, কোন কুলফি। তো এই জাস্ট আমরা বাড়িতে পৌঁছালাম, মানে আমার শ্বশুর বাড়িতে। তো চলো দেখি আজকে কি রান্নাবাড়ি এখানে, মানে দুপুর হয়ে গেছে, কয়টা বাজে? কি রান্নাবাড়ি আজকে বলো? আছে কি আছে? পাঠার মাংস, ইলিশ মাছের ভাপা, কচু শাক,
পটল ভাজা, এই যে এখানে কচুর শাক হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আর এই যে ইলিশ ভাপা রেখে রেখে দিয়েছে, বাহ, মাংস, মাংস, বাহ, এই যে